আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। এই দিনে কবিগুরুকে স্মরণ করছি শ্রদ্ধায়, ভালোবাসায়। একই সঙ্গে তার বিপুল কর্ম এবং সৃজনশীলতার সংজ্ঞা গাইছি। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর একটি আলোচনায় কবিগুরু সম্পর্কে একটি চমৎকার সংজ্ঞাবচন উচ্চারণ করেছিলেন। তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। এই বিস্ময় প্রায় প্রতিটি বাঙালির, এই বিস্ময় আমাদের। বিপুল সাহিত্যকর্মের মধ্যে কবিতায়, গানে, কথাশিল্পে, পত্র সাহিত্যে অর্থাৎ সার্বিক রচনা রাজিতে তিনি যে অসাধারণ শিল্প নৈপুণ্য প্রদর্শন করেছেন, তার জন্য আমরা তাকে স্মরণ করি এবং আমাদের জীবনচর্যায় তাকে পোষণ করি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছেন, তার মধ্যে অনেক কবিতা বিখ্যাত, আলোচিত। আমি আজ একটি কবিতা সম্পর্কে 2-4টি মন্তব্য করি এবং সে কবিতার কিছু অংশ পাঠের মধ্য দিয়ে কথা শেষ করব। কবিতাটির শিরোনাম এবার ফিরাও মোরে। এটি 1300 বঙ্গাব্দের 23 ফাল্গুন লেখা হয়েছে। তখন কবিগুরুর বয়স 32 বছর। সেই কবিতার আগে তার কবিতা, গানের মধ্যে অনেক বেশি ঊর্ধ্বমুখী বিস্তার, অনেক বেশি ভাববাদিতা, স্বপ্নকল্পনার প্রসার ছিল। তখন তিনি রোমান্টিক কবি, বিশেষত শ্যালি, কিটস, বায়রন কিংবা হাফিজ শিরাজি তাদের ভাববাদিতা, তাদের স্বপ্নকল্পনা দ্বারা প্রভাবিত ছিলেন, যার প্রকাশ সেসব লেখার মধ্যে আমরা খুঁজে পাই। এই প্রথমবারের মতো তিনি মাটির পৃথিবীর দিকে তাকিয়েছেন। এই প্রথম তিনি দুঃখিত যাদের মুখের মধ্যে ভাষা নেই, যাদের বুকের মধ্যে বল নেই। তিনি বলতে চেয়েছেন, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। তিনি এই কবিতার মধ্যে বলতে চেয়েছেন যে মানুষের প্রকৃত মুক্তি কোথায়। তিনি এখানে দৃষ্টি আকর্ষণ করেছেন বিশেষ করে কবি এবং শিল্পীদের, ভাবুকদের, যারা ভাবকল্পনার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, বাঁশির মধ্য দিয়ে যাদের জীবনকে অতিবাহিত করতে চান শিল্পের মতো করে, তাদেরকে বলেছেন এবার ফিরে এসো। তিনি এই কবিতায় বলেছেন, এবার ফিরাও মোরে লয়ে যাও সংসারের তীরে, হে কল্পনে রঙ্গময়ী, দুলায়না সমীরে সমীরে তরঙ্গে তরঙ্গে, আর ভুলায়না মোহিনী মায়ায়। তিনি আর মোহিনী মায়ায় ভুলে থাকতে চান না। তিনি মানুষের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখার আহ্বান এখানে জানিয়েছেন এবং এই কবিতার শেষ দিকে তিনি ইঙ্গিত করেছেন, কেবলমাত্র মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে, কেবলমাত্র মানুষের কল্যাণার্থে কর্মের মধ্য দিয়েই মানুষের তৃষ্ণা লাঘব হতে পারে, মানুষ তৃপ্ত হতে পারে। আমি কবিতার কিছু অংশ পড়ে শোনাচ্ছি। সংসারে সবাই যবে সারাক্ষণ শতকর্মে রত, তুই শুধু ছিন্ন বাঁধা পলাতক বালকের মতো, মধ্যাহ্নে মাঠের মাঝে একাকী বিষণ্ণ তরুচ্ছায়ে, দুর্বন গন্ধ বহ মন্দগতি ক্লান্ত তপ্ত বায়ে, সারাদিন বাজাইলি বাঁশি। ওরে তুই ওঠ আজি, আগুন লেগেছে কোথা, কার শঙ্খ উঠিয়াছে বাজি, জাগাতে জগৎ জনে, কোথা হতে ধ্বনিছে ক্রন্দনী শূন্যতল, কোন অন্ধকারা মাঝে জর্জর বন্ধনে অনাথিনী মাগিছে সহায়। স্ফীত কায় অপমান, অক্ষমের বক্ষ হতে রক্ত শুষি করিতেছে পান, লক্ষ মুখ দিয়া বেদনারি করিতেছে পরিহাস, স্বার্থোদ্যত অবিচার, সংকুচিত ভীত কৃতদাস লুকাইছে ছদ্মবেশ। ওই যে দাঁড়াই নত শির, মুখ সবে ম্লান মুখে লেখা শুধু
শত শতাব্দীর বেদনার করুণ কাহিনী, স্কন্ধে যত চাপে ভার, বহি চলে মন্দগতি, যতক্ষণ থাকে প্রাণ তার। তারপরে সন্তানেরে দিয়ে যায় বংশ বংশধরী, নাহি ভৎসে অদৃষ্টেরে, নাহি নিন্দে দেবতারে সরি, মানবেরে নাহি দেয় দোষ। এই সব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা, এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে তুলিয়া ধরিতে হবে আশা। ডাকিয়া বলিতে হবে মুহূর্তে তুলিয়া শির, একত্র দাঁড়াও দেখি সবে। যার ভয়ে তুমি ভীত সে অন্যায় ভীরু তোমাচে, যখনই জাগিবে তুমি তখনই সে পালাইবে ধে, যখনই দাঁড়াবে তুমি সম্মুখে তাহার তখনই সে পথকুক্কুরের মতো সংকোচে সত্রাসে যাবে মিশে। দেবতা বিমুখ তারে, কেহ নাহি সহায় তাহার, মুখে করে আস্ফালন, জানে সে হীনতা আপনার মনে মনে। কবি, কবি তবে উঠে এসো, যদি থাকে প্রাণ তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি দান। বড় দুঃখ বড় ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য, বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। এ দৈন্য মাঝারে কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। এবার ফিরাও মোরে, লয়ে যাও সংসারে তীরে, হে কল্পনে রঙ্গময়ী। দুলায় না সমীরে সমীরে, তরঙ্গে তরঙ্গে আর, ভুলায় না মোহিনী মায়ায়। বিজন বিষাদ ঘন অন্তরের নিকুঞ্জ ছায়ায়, রেখো না বসায়ে আর। সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক, তাহারে অন্তরে রাখি জীবন কণ্টক পথে যেতে হবে নীরবে একাকী। সুখে দুঃখে ধৈর্য ধরি, বিরলে মুছিয়া অশ্রু আঁখি, প্রতি দিবসের কর্মে প্রতিদিন নিরলস থাকি, সুখী করি সর্বজনে। তারপর দীর্ঘ পথ শেষে জীবনের জীবযাত্রা অবসানে, ক্লান্ত পদে রক্তসিক্ত বেশে, উত্তরিব একদিন শ্রান্তিহরা শান্তির উদ্দেশ্যে। দুঃখহীন নিকেতনে প্রসন্ন বদনে মন্দ হিসে, পরাবে মহিমালক্ষ্মী ভক্ত কণ্ঠে বর মাল্যখানি। করপদ্ম পরশনে শান্ত হবে সর্বদুঃখ গ্লানি, সর্ব অমঙ্গল। লুটাইয়া রক্তিম চরণ তলে, ধৌত করি দিব পদ আজন্মে রুদ্ধ অশ্রুজলে। সুচির সঞ্চিত আশা সম্মুখে করিয়া উদ্ঘাটন, জীবনের অক্ষমতা কাঁদিয়া করিব নিবেদন। মাগিব অনন্ত ক্ষমা, হয়তো ঘুচিবে দুঃখ নিশা। তৃপ্ত হবে এক প্রেমে জীবনের সর্বপ্রেম তৃষা। মানুষের কল্যাণের মধ্য দিয়ে জীবনের সর্বপ্রেম তৃষা লাঘব হোক, মানুষের জীবনে শান্তি আসুক, মানবতার জয় হোক। ধন্যবাদ।